প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগে তো ওনার বক্তব্যটা আগে একটু আপনারা শুনেন, তারপর কিছু কথা বলতে চাই। যদি আমার সাথে আপনারা কেউ পায়ে পাড়া দিয়ে আসতে চান, কেউ শান্তিতে থাকতে পারবে না। যাও ঘরে ঘুমাইতেছেন, হয়তো কালকার পর দিয়ে আপনারা সেটাও পারবে না। বলতে পারি যে 3 নং সাদুল্লাপুর কি হইলো জানি না, কিন্তু বধুপুরা গ্রামে আমি যদি চাই আজকের পর দিয়ে কেউ ঘুমাইতে পারবেন, সেটাই হবে। আমি চাইলে ঘুমাবেন, আমি না চাইলে কেউ ঘুমাইতে এতদিন আমি ইটালি ছিলাম, আমরা কি বলতে রিয়াদ ইটালি আছে, আর আমি রিয়াদ ইটালি থেকে যেটা করছি তোরা বধুপুরা থাকে মনে করিস না যে আজকের পথে আমি ইটালি গেছি। আমি ইটালির এমন একটা কার্ড পাইছি, আজকে গেলে কালকে আসতে পারবো। আমি ইটালির চারকি সব সাইডে দিয়ে আমি বাংলাদেশ আইছি। রিয়াদ কালকে ইটালি চলে যাচ্ছে, এটা ভুল ধারণা। ঠিক আছে, আমি আর চাইতাছি না। আমি রাজনীতির সাথে আছি। ঠিক আছে, কে কত খেলতে পারে এই বধুপুর গ্রাম 3 নং সাদুল্লাপুর পরে আমার কাছে নিজের গ্রাম। আমাকে গ্রামে কে কত খেলতে পারে আজকাল পথে আমি রিয়াদ খেলুক। যদি বালা রাস্তায় কেউ আমার সাথে খেলতে আসেন, আপনারা শান্তিতে ঘুমাই। আমার হয়তো অনেকে আপনারা চিনেন না, হয়তো ফেসবুকে আমার চিনেন। যদি আমার পূর্বের ইতিহাস আপনারা কাটতে চান, আমার চেয়ে ভয়ঙ্কর খারাপ ভালো মানুষের 3 নং সাদুল্লাপুর আপনারা পাইবেন না। আমি জানি যেটা প্রয়োজন আমি সেটাই করতে রাজি আছি। আমরা বিএনপি করি নির্যাতিত দল, আমরা পরে আমরা একটা নিঃশ্বাস নেওয়ার মতো একটা সময় হয়েছে আমাদের। এখনো আমাদের মাঝখানে কিছু রুহুল বাহিনী এখনো বধুপুর গ্রামে বিভিন্ন ওয়ার্ডে রুহুল বাহিনী সন্ত্রাসীরা এখনো কাটে। আমি রিয়াদ আজকে একটা কথা বলতে চাই যে গুন্ডামি আমারই শিখাবেন সেই সব ক্ষমতা কারো নাই। শিকার তার চেয়ে বড় গুন্ডা আমি অনু একটা কথা বলতে। তো যাই হোক, বক্তব্যটা শুনলেন। তো উনি হচ্ছে আপনার মতলব উত্তর উপজেলা যুব দলের নেতা। তো উনি ওনার নাম হচ্ছে রিয়াদ ভাই। তো রিয়াদ ভাই চলে আসছে, ঠিক আছে, মানে হতাশ হওয়ার কিছু নাই। রিয়াদ ভাই যদি চায় তাইলে আপনারা এই গ্রামে ঘুমাইতে পারবেন, রিয়াদ ভাই যদি না চায় তাইলে আপনারা ঘুমাইতে পারবেন না। রিয়াদ ভাইয়ের বক্তব্যগুলো হয়তো আপনারা শুনছেন, রিয়াদ ভাইয়ের বক্তব্যগুলো এরকমই। তো আমি আসলে যে কথা বলতে চাই, বিএনপি অনেক বৃহৎ একটা দল, ঠিক আছে। বিএনপির মানে হয়তো সবাইকে কন্ট্রোল করা সম্ভব না বা সবাইকে থামানো সম্ভব না, কিন্তু সবাই কিন্তু এরকম না, ঠিক আছে। এরকম গুটি কয়েক, তো এই গুটি কয়েক লোকের কারণে বিএনপির যে দলটা, সেই দলটার কিন্তু আপনার বদনাম হচ্ছে এবং তাদেরকে মানে সমালোচনা মুখে পড়তে হচ্ছে। তো আমার মনে হয় যে এখানে বিএনপির যারা সিনিয়র নেতাকর্মী আছে তারা যদি এই দিকে দৃষ্টি দেয় এবং সঙ্গে সঙ্গে যদি তারা মানে তাদেরকে বহিষ্কার করে এবং সাথে সাথে আইনের আওতায় যদি পাঠান, তাহলে আমার মনে হয় যদিও আরো 2-1 জন যদি সাহস করে এই ধরনের বক্তব্য দেওয়ার, ঠিক আছে, বা এই ধরনের কথাবার্তা বলার, তারাও কিন্তু আস্তে আস্তে চুপ হয়ে যেত। কিন্তু এই কাজটা কেন করতেছেন আমি জানি না। আমি কিন্তু ফার্স্টে ক্লিয়ার করছি যে বিএনপি একটা বৃহৎ একটা সংগঠন, ঠিক আছে। একটা সংগঠনের ভিতরে অনেক ধরনের লোক থাকতে পারে এবং অনেকের চিন্তাধারা অনেক রকম থাকতে পারে, ঠিক তেমনি সেও একজন, ঠিক আছে। এই জায়গায় এই সংখ্যাটা আমার মনে হয় খুবই মানে অল্প সংখ্যক, ঠিক আছে, খুবই কম সংখ্যক এই ধরনের মানে এই টাইপের লোকজন। তো এই টাইপের লোকগুলারে যদি আপনার বিএনপি সাইড করতে পারে, ঠিক আছে, তাদেরকে যদি সরাইতে পারে, আমি মনে করি বিএনপির জন্য এই রাষ্ট্র চালানো সবচাইতে সহজ বিষয় হবে। কিন্তু এই যে লোকগুলারে যদি তারা দলের ভিতরে রাখে এবং এই ধরনের বক্তব্য যদি আসলে ভাইরাল হইতে থাকে, বর্তমান সময় আপনারা বুঝতেছেন, ঠিক আছে, মোবাইলের যুগ, সবকিছুই মনে করেন যে সাধারণ মানুষের সামনে চলে আসতেছে অটোমেটিকলি, আপনার থামানোর প্রয়োজন নাই, ঠিক আছে, বা আপনার যে জায়গায় ধামাচাপা দেবেন এই সুযোগ নাই, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে ছাড়ার পরে একের পর এক শেয়ার হইতেছে, একজন ডাউনলোড করে ছাড়তেছে, আপনি কয়টা বন্ধ করবেন? তার চাইতে ঘোড়ায় হাত দেওয়া উচিত। ঘোড়াটাকে বন্ধ করতে পারলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার মনে হয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন বা বিএনপির নেতাকর্মী যারা আছেন, তারা অবশ্যই এই দিকে দৃষ্টি দিবেন এবং এই গুটি কয়েক আপনার চামচাকে, এই গুটি কয়েক আপনার বিএনপিকে ধ্বংস করার পিছনে এই গুটি কয়েক লোককে অবশ্যই এদেরকে বহিষ্কার করে সাথে সাথে আইনের আওতায় দেওয়ার চেষ্টা করবেন। তাইলে আর কেউ এই ধরনের সাহস পাবে না এই ধরনের কথাবার্তা বলার, বা এই ধরনের এই যে চাঁদার কথা বলা হয় যে বিএনপি মানে নাম দিয়ে চাঁদাবাজি করতেছে। তো যে জায়গাগুলো এই কাজগুলো হচ্ছে, এদেরকে চিহ্নিত করে যদি আইনের আওতায় দেওয়া হয়, আমার মনে হয় বিএনপির জন্য অনেক ভালো হবে। আগামী নির্বাচনে তাদের প্লাস পয়েন্ট থাকবে, ঠিক আছে। কিন্তু যদি এইভাবে আসলে প্রচারণা শুরু হয় বা এইভাবে যদি মানুষের সামনে বিএনপিকে নিয়ে আলোচনা হয়, তখন কিন্তু বিএনপির জন্য এটা মানে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালাম।